to Adnan's Academy channel. Viewers, I hope you all are fine by the mercy of Almighty Allah. Today, I will discuss about preposition and especially it's about some appropriate prepositions. আমি আমার প্রিভিয়াস লেকচারগুলোতে preposition নিয়ে কিছু আলোচনা করছিলাম এবং ওখানে বলেছিলাম preposition is a word which sits before a noun or a pronoun to express its relationship with some other words in a sentence. অর্থাৎ প্রিপজিশনের অর্থটা হলো, সংজ্ঞাটা হলো, প্রিপজিশন এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে অর্থাৎ বাক্যে ব্যবহৃত শব্দের সাথে কি সম্পর্ক রয়েছে সেই জিনিসটা বোঝানোর জন্যই আমরা প্রিপজিশনটা মূলত ইউজ করে থাকি। তো ভিউয়ার্স, আমি ওখানে প্রিপজিশন সার্কেল এবং প্রিপজিশন পিরামিড নিয়ে দুটো লেকচার দিয়েছিলাম এবং ফার্স্ট লেকচারে মেবি আমি ওই যে কিছু সিমিলার প্রিপজিশন নিয়ে কথা বলছিলাম। আজকে আমি সাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ফার্স্ট পার্টটা দিব। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে কয়েকটা পার্ট দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের প্রিপজিশনগুলো ইজিলি মুখস্থ করতে বা শিখতে সহজ হয়, অর্থাৎ বুঝতে পারো। তো দেখা যাক আজকে আমি পার্ট 1 এ ফ্রম টু এই দুটো প্রিপজিশন দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি কি হতে পারে সেই জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই ইনশাআল্লাহ এন্ড অফ দ্য লেকচার ইউ উইল বি বেনিফিটেড ইনশাআল্লাহ। তো দেখা যাক আমাদের এই দুটো প্রিপজিশনের মধ্যে আমরা কি কি পাই। লক্ষ্য করো, আমি এখানে প্রথমে দিছি ফ্রম এ লিখছি অ্যাবস্টেন ফ্রম, প্রহিবিট ফ্রম, হিন্ডার ফ্রম, ডেভিয়েট ফ্রম। এখানে পয়েন্ট টু বি এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এই যে প্রথম যে চারটা প্রিপজিশন আমি লিখছি অ্যাবস্টেন, প্রহিবিট, হিন্ডার এবং ডেভিয়েট সবার সাথে কিন্তু কি বসতেছে, ফ্রম বসতেছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই চারজনের অর্থ হচ্ছে এখানে, এই চারটা প্রিপজিশনের অর্থ হচ্ছে এখানে বিরত থাকা অথবা বিরত রাখা। বুঝতে পেরেছো? ওকে, ফর এক্সাম্পল আমি যদি বলতে যাই হি নেভার ডেভিয়েটস ফ্রম দ্য পাথ অফ অনেস্টি, তিনি কখনো সততার পথ থেকে বিচ্যুত হন না বা বিরত থাকেন না। ওকে, এবার সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা। ওকে, ডিফারেন্ট ফ্রম ইট মিন্স বিভিন্ন আর কি, যেটাকে আমরা ভিন্ন বলি। অর্থাৎ দা বয় রহিম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম করিম। এভাবে পরিবর্তন বা যদি ডিফারেন্স বা ভিন্নতা বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট ক্ষেত্রে প্রিপজিশন ফ্রম ইউজ করব। আর সাফার বা ভোগার ক্ষেত্রে আমরা সবসময় প্রিপজিশন ফ্রম ইউজ করব। ফর এক্সাম্পল হি ইজ সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, অর্থাৎ 7 দিন ধরে সে জ্বরে ভুগতেছে। এক্ষেত্রে আমরা সাফারের ক্ষেত্রে ফ্রম ইউজ করব। নেক্সট ওয়ান এসকেপ ফ্রম, এটা হচ্ছে যে অল্পের জন্য বেঁচে যাওয়া, অল্পের জন্য বাঁচা, অল্পের জন্য বেঁচে যাওয়া। ওকে ওকে, নেক্সট অর্থাৎ আমি যদি বলি দ্য ম্যান এসকেপস ফ্রম ডেথ, তিনি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন। ফ্রি ফ্রম মানে হচ্ছে মুক্ত। তাহলে যদি বলি হি ইজ নাও ফ্রি ফ্রম ডেঞ্জার, তিনি এখন বিপদ মুক্ত। borrow from ধার নেওয়া, অর্থাৎ কারো কাছ থেকে কোনো কিছু নেওয়াকে borrow from বলা হয়। নেক্সট ওয়ান absent from হচ্ছে অনুপস্থিত, অর্থাৎ আমরা absent শব্দটা দেখলে প্রিপজিশন কি বসাবো, from বসাবো। এন্ড দ্য ফাইনাল ওয়ান হচ্ছে প্রস্থান করা। এটা আমাদের একটা চিরন্তন সত্য একটা কথা एग्जांपल দিতে পারি। One day sooner or later we must depart from the world to the other world, অর্থাৎ একদিন না একদিন অবশ্যই আমাদেরকে শীঘ্রই হোক বা পরে হোক অবশ্যই আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আখিরাতে। ওকে, এই হলো মোটামুটি আমি ফ্রম দিয়ে কিছু প্রিপজিশন কালেক্ট করছি। আশা করি তোমরা সবাই ইনশাআল্লাহ এই প্রিপজিশনগুলো প্র্যাকটিস করলে উপকৃত হবে। নেক্সট ওয়ান লক্ষ্য করো, টু দিয়ে আমি কতগুলো প্রিপজিশন আনলাম, বেনিফিশিয়াল টু, ইউজফুল টু, কন্ডিসিভ টু। এই তিনটার মিনিং হচ্ছে, প্রথম এই তিনটার মিনিং হচ্ছে উপকারী। ওকে, ফর এক্সাম্পল মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু আওয়ার হেলথ, অথবা আমি যদি বলি আর্লি রাইজিং ফ্রম বেড ইজ ইউজফুল টু আওয়ার হেলথ, অথবা মর্নিং ওয়াক ইজ কন্ডিসিভ টু হেলথ। এই তিনটা ক্ষেত্রে আমরা উপকারী শব্দটা ব্যবহার করতে পারবো। as like as, detrimental to, hamperable to, injurious to, এই তিনটার অর্থ হচ্ছে ক্ষতিকর। তো তোমাদের সুবিধার্থে আমি প্রিপজিশনগুলো সিমিলার প্রিপজিশনগুলো কিন্তু পাশাপাশি লাগার চেষ্টা করছি যেন তোমাদের পড়তে ইজি হয়। এবার আসলে যদি বলি ওভার এক্সারসাইজ ইজ ডেট্রিমেন্টাল টু আওয়ার হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। তারপরে আমি যদি বলি ওভার রিডিং
is hamperable to our health অর্থাৎ অতিরিক্ত পড়াও ভালো না এমন পড়া পড়তে হবে না যে তোমার শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে তুমি এমন কোনো পড়া পড়তে হবে না যে কারণে তোমার শরীরে হ্যাম্পার হয় তো এই ক্ষেত্রে আমরা হ্যাম্পারেবল এর ক্ষেত্রে প্রিপোজিশন টু দিতে পারবো ওকে নেক্সট ওয়ান ক্লিং টু এবং এডিয়ার টু এই দুটোর অর্থ হচ্ছে লেগে থাকা অর্থাৎ তুমি তোমার সৎ পথের সাথে লেগে থাকো তুমি তোমার কথার সাথে সবসময় অটল থাকো ট্রাই টু ক্লিং টু ইউর ওয়ার্ড অথবা ট্রাই টু এডিয়ার টু ইউর প্রমিস অর্থাৎ প্রমিসের সাথে বা সংকল্পের সাথে তুমি লেগে থাকার চেষ্টা করো ক্লোজ টু নিয়ার টু এবং অ্যাডজেসেন্ট টু এই তিনটার প্রিপোজিশনের অর্থ হচ্ছে নিকটবর্তী ওকে অর্থাৎ নিকটবর্তী বলতে বোঝানো হয় যেটা ক্লোজ বা কাছাকাছি অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা এই তিনটা প্রিপোজিশন ইউজ করতে পারবো যেমন আমরা যদি বলি আওয়ার স্কুল ইজ অ্যাডজেসেন্ট টু আওয়ার হাউস অর্থাৎ আমাদের স্কুলের পাশেই আমাদের বাড়িটা অবস্থিত নেক্সট ওয়ান কি টু নামাজ ইজ দ্য কি টু হেভেন অর্থাৎ নাজাতের চাবিকাঠি হলো আমাদের নামাজ কেমন তাহলে এটা হচ্ছে চাবিকাঠি ওকে নেক্সট ওয়ান কাইন্ড টু আল্লাহ ইজ কাইন্ড টু অল আল্লাহ সবার প্রতি দয়ালু নেক্সট ওয়ান প্রেপার টু ওকে প্রেপার টু মানে হচ্ছে অধিকতর পছন্দ করা অধিকতর পছন্দ বা খুব বেশি পছন্দ করা অধিকতর পছন্দ করা তো পছন্দ ঠিক আছে হি প্রেপারস কফি টু টি তার মানে বোঝা গেল যে তিনি চায়ের জায়গায় কফিকে বেশি প্রেফার করেন বা পছন্দ করেন এই কথাটা মেন করার জন্য আমরা প্রেফার টু প্রিপোজিশনটা ইউজ করব নেক্সট ওয়ান কমন টু মানে হচ্ছে সাধারণ that is common to all এক্ষেত্রে আমরা that is common to all এক্ষেত্রে আমরা common to প্রিপোজিশনটা ইউজ করতে পারবো নেক্সট ওয়ান indifferent to the boy is too much indifferent to studies ছেলেটি খুব বেশি পড়াশোনার প্রতি উদাসীন তাহলে এক্ষেত্রে আমরা প্রিপোজিশন indifferent এর উপরে কি ইউজ করব টু ইউজ করতে পারবো নেক্সট ওয়ান victim to শিকার অর্থাৎ কোনো বিপদের শিকার হওয়াকে আমরা victim to প্রিপোজিশন দিয়ে মিন করতে পারি victim এর সাথে কি বসবে প্রিপোজিশন টু বসবে used to এবং accustomed to এই দুটোর অর্থ হচ্ছে অভ্যস্ত থাকা বা অভ্যস্ত হওয়া তাহলে আমরা যদি বলি he used to tell a lie with the blazers তাহলে সে গ্রামবাসীদের সাথে মিথ্যা বলতে অভ্যস্ত ছিল এই ক্ষেত্রে আমরা accustomed to এবং used এর পরে প্রিপোজিশন টু বসালে অভ্যস্ত থাকা মিনিং দিবে ক্লিয়ার এবার আসো ট্রু টু মানে হচ্ছে অটল থাকা হি ইজ অলওয়েজ ট্রু টু হিজ ওয়ার্ডস সে সব সময় তার কথার সাথে অটল থাকে ওকে আই হোপ ইউ গেট ইট নেক্সট ওয়ান হচ্ছে অ্যাটেনটিভ টু ট্রাই টু অ্যাটেনটিভ টু ইওর স্টাডিজ তোমার পড়াশোনার প্রতি তুমি মনোযোগী হওয়ার চেষ্টা করো তাহলে অ্যাটেনটিভ টু মানে কি মনোযোগী হওয়া বা মনোযোগী ওকে ওপেন টু মানে হচ্ছে উন্মুক্ত দিস পাওয়ার ইজ ওপেন টু অল অর্থাৎ এই পাওয়ারটা এখন সবার জন্য উন্মুক্ত এক্ষেত্রে আমরা কি ইউজ করব অর্থাৎ ওপেন টু প্রিপোজিশনটা ইউজ করতে পারবো আই হোপ ইউ গেট ইট নেক্সট ওয়ান ইনডেটেড টু মানে হচ্ছে ঋণী ওকে we all are indebted to our beloved parents আমরা আমাদের সবার প্রিয় পিতামাতার প্রতি আমরা সবাই কি ঋণী নেক্সট ওয়ান inevitable to অবধারিত অথবা যেটা নিঃসন্দেহে ঘটবে কোনো সন্দেহ নেই যেমন death is inevitable to all মৃত্যু সবার জন্য অবধারিত কম্পালসারি একটা ঘটনা যেটা সবার জীবনে আসবে according to মানে হচ্ছে অনুযায়ী বা অনুসারী ওকে এবং এটা আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি সেটা হলো try to make your life according to the way of Islam অর্থাৎ তুমি তোমার ইসলামের সিস্টেম অনুযায়ী বা নিয়ম অনুসারে তুমি তোমার জীবনটা সাজানোর চেষ্টা করো তো এই হলো আমাদের মোটামুটি ফ্রম এবং টু নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা ফার্স্ট পার্ট আলোচনা করলাম আজকে আশা করি সবাই আমার এক্সাম্পলগুলো খেয়াল করছো এবং প্রত্যেকটা প্রিপোজিশন মিনিং সহ তোমরা যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এই দুটো প্রিপোজিশন ফ্রম এবং টু too much important I have no words to describe the importance of this from and to okay I will get it এবং ইনশাআল্লাহ তোমরা যখন এই দুটো প্রিপোজিশন যখন প্র্যাকটিস করবে যখন পারবা তখন প্রিপোজিশন সলভ করতে গেলে তোমাদের ইনশাআল্লাহ কোনো প্রবলেম ফেস করতে হবে না সো তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে প্রিপোজিশনের পার্ট 2 তে দেখা হবে till then stay safe and keep watching apna academy channel all the best assalamu alaikum